নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো দারুণ স্বাদের বাংলার সেরা আম ডালের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এই আম ডালটা কিন্তু নিরামিষ বা আমিষ যে কোনো দিন তোমরা রান্না করে খেতে পারো, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর গরমের দিনে এটা কিন্তু একটা বিশেষ আমাদের উপযোগী খাবার। তাহলে চলো ঝটপট দেখে নাও আজকের এই রেসিপি। প্রথমে দেখো আমি একটা আম নিয়ে নিয়েছি। আমটাকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আমটাকে এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি একটা ছুরি বা চাকুর সাহায্যে দেখো আমটাকে ভালো করে প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা যার যেভাবে সুবিধা হয় সেইভাবে দা বটি যে দিয়ে সুবিধে হয় তোমাদের কাটতে সেইভাবেই তোমরা কেটে নেবে। তা দেখো আমি এখানে একটু মজা করে আমের খোসাটাকে একটু বড় করে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। তা আমের খোসাটাকে প্রথমে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আমটাকে টুকরো টুকরো করে কেটে নেব। এবার দেখো আমি আমটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তা আমের এবার তোমরা চাইলে বড় বড় পিসও কিন্তু রাখতে পারো। তা আমি মাঝখান থেকে আবার একটু পাতলা করে পিসগুলোকে করে নিচ্ছি। তোমরা চাইলে বড়ও দিতে পারো, ডালের মধ্যে কোনো অসুবিধে নেই। তা আমি এইভাবে কেটে নিয়েছি আমগুলোকে। এবার জল দিয়ে আমগুলোকে ভিজিয়ে রাখবো যাতে আমের যে কষটা থাকে সেটা জলের মধ্যে বেরিয়ে আসবে। এবার আমি মটর ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। 2-3 বার জল পাল্টে ভালো করে মটর ডালটাকে কিন্তু আমাদের ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে ডালটাকে। দেখো এইভাবে আমি 3-4 বার করে জল বদলে ভালো করে মটর ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর এখানে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, জল গরম করতে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। তারপর জলটা গরম হয়ে গেলে এখানে আমি ধুয়ে রাখা মটর ডালগুলোকে দিয়ে দিয়েছি। মটর ডালটাকে আমি এখানে সেদ্ধ করে নেব প্রেসার কুকারে, যাতে আমাদের রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। এখানে আমি ছোটো চামচের 1 চামচ মতন লবণ দিয়ে দিয়েছি। তো লবণ দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেব একটু ডালটাকে। মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে আমি 2টো সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। 2টো সিটি দিয়ে ভালো করে ডালটাকে কিন্তু আমাদের সেদ্ধ করে নিতে হবে। তা দেখো আমি ঢাকনাটা আটকে দিয়েছি প্রেসার কুকারের। এবার 2টো সিটি আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। 2টো সিটি পড়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণের জন্য 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তাতেই দেখো গরমের ভাপে ডালটা আমার পুরোটাই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একদম গোটা গোটা থাকলেও কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই ডালটাকে একটু সুন্দর করে একটু নরম করে গলিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতন জল দিয়ে ডালটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব জলের সাথে ডালটাকে। জল আর ডালটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার প্রেসারে থেকে আমি ডালটাকে কিন্তু একটা কড়াইয়ের মধ্যে সমস্ত ডালটাকে কড়াইয়ের মধ্যে আমি ঢেলে নেব। দেখো প্রথমে আগে ভালো করে মিশিয়ে নিলাম সমস্ত ডালটাকে জলের সাথে। মেশানো আমার হয়ে গেছে। এবার আমি কড়াইতে ঢেলে নেব। কড়াইতে দেখো সমস্ত ডালটাকে ঢেলে নিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াইটা কিন্তু বসিয়ে রেখেছি গ্যাসের উপরে। এবার আমি এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা আর আমাদের কাঁচা আমগুলোকে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এবার কাঁচা আমগুলোকে খুব সুন্দর করে ডালের মধ্যে ভালো করে ফুটিয়ে ডালটাকেও খুব সুন্দর করে ফোটাতে হবে। তাতেই দেখবে আমাদের আমগুলো কিন্তু খুব সুন্দর ডালের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। তা ভালো করে ডালটাকে ফুটিয়ে আমগুলোকে খুব সুন্দর করে আমাদের সেদ্ধ করে নিতে হবে। আর গরমকালে কিন্তু অবশ্যই আম ডাল দিয়ে ভাত খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে এবং মুখে রুচি আসে আম ডাল দিয়ে ভাত খেতে, এবং খুবই ভালো লাগে এই আম ডালটা খেলে গরমকালে। তাই অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে এইভাবে আম ডাল রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগবে। নিরামিষ কিংবা আমিষ যে কোনো দিন তোমরা এই ডালটা রান্না করে খেতে পারবে। দেখো আমি দেখে নিয়েছি আমটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। তা তোমরা সবসময় আমটা সেদ্ধ হওয়ার পরেই কিন্তু হলুদ ব্যবহার করবে, আগে হলুদ দেবে না।
পরেই হলুদটা তোমরা ব্যবহার করলে খুব ভালো হয়। তা আমটা সেদ্ধ হওয়ার পরে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে ডালের সাথে হলুদটাকে খুব সুন্দর করে দেখো মিশিয়ে নিয়েছি। এবার আর একটু ফুটিয়ে নেব। এখানে আমি দিয়ে দেব আরেকটু লবণ। আরেকটু লবণ আমার এখানে লাগবে, তাই পরিমাণ মতন আরেকটু লবণ এখানে আমি দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এর টেস্ট বুঝেই কিন্তু পরে আবার লবণ লাগবে যতটুকু দেওয়ার ততটুকু দিয়ে দেবে। দিয়ে দিয়েছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়াতে একটা সুন্দর একটা গন্ধ হবে ডালের মধ্যে, খেতে খুব ভালো লাগবে। তারপর একটুখানি আমি ফুটিয়ে নিচ্ছি ডালটাকে। দেখো ডালটাকে খুব সুন্দর ফুটিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইটাকে। তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এখানে 2টো শুকনো লঙ্কা। ডালটা কিন্তু অবশ্যই কিন্তু ফোড়ন দেওয়ার সময় সর্ষের তেল ব্যবহার করলে খুব ভালো হয়। তাই লঙ্কা দুটোকে প্রথমে তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি, যাতে শুকনো লঙ্কা থেকে একটা সুন্দর সেন্ট বেরোবে। এই সেন্ট বেরোনোর ফলে কিন্তু খুব ভালো হবে আমাদের ডালের গন্ধটা। তাই লঙ্কাটাকে আগে প্রথমে একটু ভালো করে আমাদের ভেজে নিতে হবে। হালকা একটুখানি কালো রং ধরলেই ভাবতে হবে আমাদের লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি, দেখো যেই মশলাগুলো দিলে ডালের সেন্ট খুব সুন্দর হয় সেটাই আজকে ব্যবহার করব। দিয়ে দিয়েছি সর্ষে, কালো সর্ষে এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি রাঁধুনি। রাঁধুনি কিন্তু অবশ্যই টক ডালে ব্যবহার করবে, এর ফলে কিন্তু দারুণ সেন্ট হয় ডালে। এবার আমি সম্বার দেওয়ার পরে খুব সুন্দর করে দেখো ডালটাকে ঢেলে দিচ্ছি। এবার দেখো ডালটা কত সুন্দর, দেখো একদম দারুণ হয়েছে কালারটাও। আর দেখো সমস্ত ডালটাকে আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এবার ডালটাকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমাদের ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য, যাতে পুরো সম্বারের গন্ধটা ডালের মধ্যে মিশে যায়। আর ডালটা খেতেও কিন্তু দারুণ লাগবে। তা ডালটাকে কিন্তু একদম সুন্দর করে এবার মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। দেখো এইভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর ডালটা দেখতেও কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এবার কিন্তু আমাদের খুব ভালো করে ডালটাকে আমাদের ফোটাতে হবে। তার মধ্যে দেখো আমি কয়েক টুকরো আম কিন্তু একটা বাটিতে তুলে নেব। কয়েক টুকরো আম আমি বাটিতে তুলে নিয়েছি। কিসের জন্য সেটা তোমাদের অবশ্যই বলবো। দেখো এইভাবে আমটা দিলে কিন্তু আমের ফ্লেভারটা পুরোটা কিন্তু টক ডালের মধ্যে পাওয়া যায় না। তাই 3-4 টুকরো আম তুলে নিয়ে আমি ভালো করে দেখো একটু হাতা দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার এই আমের যে একটা টক ভাব বা ফ্লেভারটা পুরো ডালটার মধ্যে এবার মিশবে, এর ফলে ডালটা খেতে কিন্তু আরও অসাধারণ লাগবে। তা তোমরা এভাবে 2-3 টুকরো আম কিন্তু এভাবে ম্যাশ করে ডালের সাথে মিশিয়ে নেবে। তা দেখো ডালটাকে সুন্দর করে এভাবে মিশিয়ে নিয়েছি। ডালটাও কিন্তু দেখতে খুব লোভনীয় হয়েছে। এবার ডালটাকে একটু ভালো করে ফোটাবো। খুব সুন্দর করে একটুখানি ফুটিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই একটু চিনি। তার টক ডালের মধ্যে একটু চিনি ব্যবহার না করলে কিন্তু ডালের পুরোপুরি টেস্ট কিন্তু আসে না। তাই সামান্য একটু চিনি ব্যবহার করে দিয়েছি। তোমরা যদি পছন্দ না করো তাহলে এটা বাদ দিয়ে দিতে পারো। তা ডালের মধ্যে চিনিটা দেওয়ার পরে খুব সুন্দর করে ডালটাকে কিন্তু আবার সুন্দর করে একটু ফুটিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে, যাতে ডালটা টকবক করে একটু ফুটে ওঠে। তারপর ডালটা কিন্তু আমাদের খুব সুন্দর টকবক করে ফুটে উঠছে। এইভাবেই 5 মিনিটের জন্য খুব ভালো করে ডালটা আমি ফুটিয়ে নেব। এর মধ্যে খুব ভালোভাবে সমস্ত আমের ফ্লেভারটা ডালের মধ্যে দেখো মিশে যাবে। দেখো আমাদের ডালটা এইভাবেই রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আম ডালটা। দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। আর এই গরমকালে কিন্তু এই আম ডাল দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগবে। তোমরা বন্ধুরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, খেতে খুবই ভালো হবে এবং তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তা আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করবে এবং এই ভিডিওটা অন্য বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আমি আপলোড করব, সেই ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।